আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হচ্ছে নিজের রোগ নিজে কিভাবে পরীক্ষা করবেন? যে আপনার কোনো সমস্যা আছে কিনা? সেই পরীক্ষা আপনি কিভাবে করবেন? তো সেই পরীক্ষা করার নিয়ম আমি আজকে বলে দিব এবং দোয়াগুলো বলে দিব। কোন দোয়া পড়ে এই পরীক্ষাগুলো করতে হয়। তো আসুন জেনে নেই দোয়াগুলো। সর্বপ্রথম ১ গ্লাস কাঁচের স্বচ্ছ পানি নিবেন। পানি নেওয়ার পরে ১১ বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। তারপর সূরা ফাতিহা, তারপরে ৪ কুল পড়বেন ৭ বার করে। পড়ার পরে ওই পানিতে দম দিবেন। সূরা ফাতিহা ৭ বার করার পরে দম দিবেন। এইভাবে প্রতিটা সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ৭ বার ৭ বার করে পড়ে পানিতে দম দিবেন। দম দেওয়ার পরে আবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। তারপর ওই পানি কিছুটা পানি পান করবেন। দেখবেন যদি পানিটা তিতো লাগে তাহলে বুঝবেন যে আপনার জাদুর সমস্যা আছে। আর যদি পানিটা টক লাগে তাহলে বুঝবেন আপনার জিনগত সমস্যা আছে। আর যদি পানিটা স্বাভাবিকের মতনই হয় তো বুঝবেন যে আপনার মানসিক বা ডাক্তারি কোনো সমস্যা আছে। তো ভিডিওটি ভালো লাগলে অপর মুসলমানকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হচ্ছে নিজের রোগ নিজে কিভাবে পরীক্ষা করবেন? যে আপনার কোনো সমস্যা আছে কিনা? সেই পরীক্ষা আপনি কিভাবে করবেন? তো সেই পরীক্ষা করার নিয়ম আমি আজকে বলে দিব এবং দোয়াগুলো বলে দিব। কোন দোয়া পড়ে এই পরীক্ষাগুলো করতে হয়। তো আসুন জেনে নেই দোয়াগুলো। সর্বপ্রথম ১ গ্লাস কাঁচের স্বচ্ছ পানি নিবেন। পানি নেওয়ার পরে ১১ বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। তারপর সূরা ফাতিহা, তারপরে ৪ কুল পড়বেন ৭ বার করে। পড়ার পরে ওই পানিতে দম দিবেন। সূরা ফাতিহা ৭ বার করার পরে দম দিবেন। এইভাবে প্রতিটা সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ৭ বার ৭ বার করে পড়ে পানিতে দম দিবেন। দম দেওয়ার পরে আবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। তারপর ওই পানি কিছুটা পানি পান করবেন। দেখবেন যদি পানিটা তিতো লাগে তাহলে বুঝবেন যে আপনার জাদুর সমস্যা আছে। আর যদি পানিটা টক লাগে তাহলে বুঝবেন আপনার জিনগত সমস্যা আছে। আর যদি পানিটা স্বাভাবিকের মতনই হয় তো বুঝবেন যে আপনার মানসিক বা ডাক্তারি কোনো সমস্যা আছে। তো ভিডিওটি ভালো লাগলে অপর মুসলমানকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ।